তো দেখেন এবার 3 নম্বর সমস্যা কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আমাদের 2⁻⁻1 প্লাস 5⁻⁻1, তারপরে আবার -1 সবগুলোর উপরে পাওয়া। তো এরকম ঋণাত্মক থাকলে কি লিখতে পারি আমরা? 1 লিখতে পারি, তাই না? তাহলে 2⁻⁻1 এখানে আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/2 লিখতে পারি, প্লাস এখানে 1 আসলে লিখলেও হবে, না লিখলেও হবে, লেখা হচ্ছে না লেখা হতো, এখানে 1/5⁻1 লিখলাম, তার উপরে পাওয়ার কত আছে? -1 আছে, এটা -1 থাকে আপাতত। এখন দেখেন এই অংশটা আমরা আগে সমাধান করি। তো সমাধান এখানে বলতে এখানে নিচে আছে 2, এখানে 5, 2 এর পাওয়ার 1 মানে কি 2, 5 এর পাওয়ার 1 মানে 5 হবে। তাহলে আচ্ছা এটা 2 লিখেই হবে, 2 লিখেই ফেলছি, -1। এখন কি করবো? কি করা যায় বলেন? লসাগু করা যায়, তাই না? তাহলে 2 আর 5 এর লসাগু কত হবে? 5 × 10, তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে কত? 5 আর 1 গুণ করলে 5, প্লাস এখানে 5 × 10, 2 আর 1 গুণ করছে 2, তাহলে -1। তাহলে ফলাফল কি আসলো? সেই সাইডেই লিখি, দেখা আছে তো। তাহলে এখানে 5 আর 2 আছে আমাদের 7, আর নিচে আছে কত? 10, তার উপরে পাওয়ার আছে -1, তাই না? তাহলে এইরকম পাওয়ার থাকলে কি করতে হবে? এটিকে আবার আমরা কি লিখতে পারি? যেহেতু মাইনাস আছে পাওয়ার, তাহলে এটাকে আবার লিখতে পারি 7/10, তার উপরে পাওয়ার আছে কত? 1। এই 7/10 সম্পূর্ণটাকে এ চিন্তা করেন, এর উপরে পাওয়ার আছে -n, n মানে 1 চিন্তা করেন, তাই না? তাহলে দেখেন এর সময় কি লিখতে পারি? আচ্ছা 1 এই ভাগটাকে গুণ করে দিই। আচ্ছা 7/10 এটার পাওয়ার 1 মানে কি? 7/10 এ তো, তাই না? 1 কোনো ভ্যালু আছে নাই এখানে, তাহলে 7/10। এখন 7/10 তার মানে বিষয়টা হচ্ছে এরকম 1/7/10, তাই না? মানে এটার উপর পাওয়ার 1 করলে ওটাই হবে, তাহলে 7/10 হবে। তাহলে এই পাওয়ার এই প্রথম ভাগটা আমরা এখানে লিখলাম, তো প্রথম ভাগটা গুণ করে দিলাম, তাই না? তো প্রথম ভাগ এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, দুইটা ভাগ আছে, তো প্রথম ভাগটা যদি গুণ করে দিই তাহলে আর নিচের সংখ্যাগুলো কি হবে? উল্টে যাবে। উল্টে কি হয়ে যাবে? এই 10টা উপরে আসবে আর 7টা কি নিচে যাবে, তাহলে 10/7 হবে, তাই না? তাহলে 1 আর 10 গুণ করেন কত হয়? 1 আর 10 গুণ করে 10 আর নিচে 7, তাহলে 10/7, ঠিক আছে? তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 10/7, এটাই অ্যান্সার, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন 3 নম্বর সমস্যার সমাধান। এবার দেখেন 4 নম্বর সমস্যার সমাধান। তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখেন এখানে আমরা কি লিখতে পারি বলেন তো? 2 আর a টু দি পাওয়ার -1 আছে, তাই না? তো 2 আর a কি অবস্থা আছে? কোন অবস্থা আছে তো, তাই না? তাহলে a টু দি পাওয়ার -1 এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস থাকলে আমরা কি লিখতে পারি? 1 নিচে কি a টু দি পাওয়ার 1 এভাবে লিখতে পারি, তাই না? এটা তো আমরা দেখলাম, প্লাস 3 b টু দি পাওয়ার -1 কে আমরা কি লিখতে পারি? 1/b টু দি পাওয়ার 1, তাই না? তাহলে -1। তাহলে দেখেন এখানে 2 আর 1 গুণ করেন, তাহলে 2 আর নিচে a টু দি পাওয়ার 1 মানে কত? a, প্লাস 3 আর 1 গুণ করেন 3, আর নিচে b টু দি পাওয়ার 1 মানে কত? b, তাহলে তার উপরে -1। তাহলে এই অংশটা এবার লসাগু করেন আগে, a আর b এর লসাগু কত হবে? a b হবে, তাই না? তাহলে a b হলো, এবার a দিয়া a b কে ভাগ করলে ভাগফল কি হবে? a কাটা যাবে, b থাকবে, b আর a 2 গুণ করলে কত হবে? 2b, প্লাস
বি দেওয়া এ বিকে ভাগ করলে ভাগফল কত হবে, বি কাটা যাবে, এ থাকবে, এ আর 3 গুণ করলে কত হবে 3a, তাই না? তারপর কত -1। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, হ্যাঁ 3aটাকে একটু সামনে লিখি প্লাস 2bটাকে একটু পিছনে রাখলাম, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? কোনো পরিবর্তন কোনো কিছু করিনি, শুধু একটু সামনে পেছনে লিখছি। তার উপরে কত আছে -1, ঠিক আছে? আচ্ছা বাকি লেখাটা আমরা এদিকে লিখতেছি। তো দেখেন এখন 3a প্লাস 2b বাই হচ্ছে ab, তার উপরে -1। তো এটাকে কি লিখতে পারি? এটা আমরা এভাবে লিখতে পারি না যে 1 ভাগ, এখানে আমাদের ভিত্তি এবার 3a প্লাস 2b বাই ab, তাহলে সম্পূর্ণটাই লিখলাম, এরকম বিষয়টা হচ্ছে। হ্যাঁ তাহলে দেখেন এটার উপরে পাওয়ার 1 মানে কি, এটাই তো, তাই না? এটা কোনো চেঞ্জ হবে? 3a প্লাস 2b বাই ab, তার মানে দেখেন ভাগ করা হলো একটা দুইটা, দুইবার ভাগ হলো, তাই না? তাহলে 1 ইন্টু ab বাই হচ্ছে 3a প্লাস 2b, তাহলে ab আর নিচে আছে আমাদের 3a প্লাস 2b, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, না বুঝলে জানাবেন কমেন্টে।